দেখুন, কেতু এবং চন্দ্র যদি জন্মছকে একসাথে অবস্থান করছে, তাহলে সাধারণত কি হয় দেখবেন ব্যক্তির মধ্যে একটা মানসিক অস্থিরতা থাকবে। মানসিক অস্থিরতা তার মধ্যে ভীষণভাবে দেখা যায়। তো চন্দ্র যেহেতু মনের কারক, তো কেতুর সঙ্গে চন্দ্রের অবস্থান হলেই কিন্তু তার মানসিক অস্থিরতা, চঞ্চলতা দেখা যাবে। শারীরিক ক্ষেত্রে দেখা যায় এরকম ধরনের মানুষদের ক্ষেত্রে কোনো না কোনো রোগ ব্যাধি থাকলেও এরা সে বিষয়ে প্রথমে খুব একটা গা করে না, যার ফলে রোগ ব্যাধিগুলো ভেতরে ভেতরে বৃহৎ আকার ধারণ করে থাকে। এবং কখনো কখনো দেখা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ তো নিচ্ছে, চিকিৎসার জন্য তারা এগোচ্ছে, কিন্তু চিকিৎসাতে মানে বিভ্রান্তি আসছে, সমস্যা আসছে, সঠিক রোগ মানে নির্বাচন করা যাচ্ছে না। তো চন্দ্র আমাদের শরীরে জলীয় তত্ত্বকে নিয়ন্ত্রণ করে, আর হরমোনাল সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থাকে মূলত শুক্র। তাই হরমোনকে নির্দেশ করে শুক্র যেহেতু, তাই শুক্রকেও কিন্তু এক্ষেত্রে দেখার প্রয়োজন পড়ে যায়। যদি চন্দ্র কেতু কারো একত্রে রয়েছে, সেক্ষেত্রে শুক্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, শুক্রের সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকছে তাহলে হরমোনাল সমস্যা নিশ্চিতভাবে আসতে দেখা যায়। এছাড়া চন্দ্র কেতু যুক্ত থাকার ফলে মানসিকতার মধ্যে একটা গভীর ভাবনা দেখা যায়, যার ফলে তার মানসিক অ্যাংজাইটি, দুশ্চিন্তা, নিদ্রা, ছোট ছোট বিষয়ে সর্বদা ভাবনা চিন্তা, অস্থিরতা, চঞ্চলতা মনের মধ্যে দেখা যাবে। তো ডিপ্রেশনের মতো রোগ হতেও দেখা যায় যদি এরকম ধরনের কম্বিনেশন কোনো জন্মছকে পাওয়া যায়।